মৃত্যুর মুখে তেজ জানতে পেরেই অভিমান ভুলে ছুটে গেল সুধা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তেজ তার সুধার মুখোমুখি হয়ে সুধাকে চিনতে পারে, কিন্তু সুধা তেজের উপর অভিমান করে কোনো মতেই নিজের পরিচয় দেয় না। সুধার জন্য তেজ একেবারে পাগলের মতো হয়ে যায়। তেজ বুঝতে পারে ওই রুক্মিণীই আসলে তার সুধা। এরপর প্রীতম সিংহরা এসে বলে উনি সুধা নয়, উনি আমার ফিয়ন্সে রুক্মিণী সেনগুপ্ত। তেজ প্রচণ্ড ক্ষেপে যায় প্রীতমের ওপর। এরপর তেজ বাড়ি ফিরে আসে, কিন্তু তেজ পাগলের মতো হয়ে যায়। অপরদিকে সুধা মনে মনে ভাবে তেজের থেকে আমাকে পালাতে হবে, আর তার জন্য তরিকে নিয়ে শহর ছেড়ে চলে যেতে হবে। পরদিন সুধা বেরিয়ে পড়ে শহর ছেড়ে চলে যাওয়ার জন্য। আর ঠিক তখনই সুধা টিভিতে ব্রেকিং নিউজে দেখতে পায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় মারাত্মক অ্যাক্সিডেন্টে মৃত্যুর মুখে তেজ বসু মল্লিক নার্সিংহোমে অ্যাডমিট আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খবরটা শুনে সবাই অবাক হয়ে যায়, আর সুধা খবরটা শুনেই পাগলের মতো হয়ে যায়। সুধা হাউমাউ করে কাঁদতে থাকে। সুধা বলে না, আমার তেজের কিচ্ছু হবে না, আমি এক্ষুনি ওর কাছে যাব। ঝিনুক বলে আমি জানতাম দিদি, তুই আর কেউ নয়, তুই আমার দিদি। সুধা বলে ঝিনুক আমাকে এক্ষুনি তেজের কাছে যেতে হবে। এই বলে সুধা সমস্ত মান অভিমান ভুলে উদ্ভ্রান্তের মতো ছুটে যায় তেজের কাছে। তেজকে এই অবস্থায় দেখে সুধা একেবারে ভেঙে পড়ে। সুধা তেজের হাতটি ধরে বলে তেজ, তেজ তুমি ওঠো, তেজ কথা বলো। এই দেখো তোমার সুধা তোমার কাছে ফিরে এসেছে। সুধার ছোঁয়ায় রেসপন্স করে তেজ। তেজ মৃদু স্বরে বলে সুধা, সুধা আমার সুধা, তুমি এসেছো, তুমি আর আমাকে ছেড়ে চলে যাবে না তো? সুধা বলে না তেজ, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না। তরি বলে ও হিরো আঙ্কেল ওঠো না, ওঠো, তুমি ফাইট করবে না? সুধা বলে তেজ তোমার মেয়ে তোমাকে ডাকছে, তোমাকে সুস্থ হতেই হবে তেজ, আমার জন্য, তোমার মেয়ের জন্য তোমাকে বাঁচতেই হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে তেজের বিপদ জানতে পেরে সুধার জন্য সমস্ত মান অভিমান ভুলে ছুটে যায় তার তেজের কাছে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।